আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ট্রায়াঙ্গেল ম্যাথের আরও একটি রেকর্ডেড ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের প্রশ্ন এবং এর সমাধান সম্পর্কে আলোচনা করা হবে। প্রশ্নটি আমাদের সামনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়নের পরিকল্পনার নির্দেশনা দেখা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। কাজটি করার জন্য মোট সময় 5 ঘন্টা। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠানসূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং প্রত্যেকের নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর 30 মিনিটের একটি বিরতি থাকবে। প্রথম অংশটিতে রয়েছে কাজ, একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন, যেখানে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ রয়েছে। এই ক্ষেত্রগুলো থেকে আমাদের যে কোনো একটি খুঁজে সমস্যা চিহ্নিত করতে হবে এবং সেই সমস্যার উপর আমাদের লিখতে হবে। আজকের ভিডিওতে তোমাদের একটি সমস্যা সম্পর্কে লেখা রয়েছে, শেষে দেখতে পাবো। এরপর করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। সমস্যার সব বর্ণনা, যৌক্তিকতা, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, এই তিনটা আমাদের প্রশ্ন। এরপর আরও প্রশ্ন রয়েছে। 4 নাম্বার রয়েছে প্রস্তাবনার দ্বিতীয় অংশ, 30 মিনিট ব্রেকের পরে এটা। ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান, প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ, পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয়, সামাজিক বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন এবং সর্বশেষ আমাদের যে অনুষ্ঠান সূচি আছে সেটি তৈরি করতে হবে। একটা অনুষ্ঠান সূচিতে আমাদের সবার তৈরিকৃত একটি প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠান কী ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেককে ধন্যবাদ। আমরা উত্তরগুলো দেখি। সমাধান। কাজ 1-এর সমাধান, একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। আমরা নির্বাচিত সমস্যা, আমার এলাকায় কৃষি সংক্রান্ত সমস্যা, এটাকে নির্বাচন করেছি। যৌক্তিকতা দেওয়া আছে। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, কিছু পেশার নাম দেওয়া আছে, বিভিন্ন ধরনের খাতভিত্তিক পেশা, স্বচালিত গাড়ি, ড্রোন প্রযুক্তি, সমৃদ্ধ তড়িৎ, হাইপার স্পেকট্রাল ইমেজিং, স্মার্ট ফার্মিং, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে পেশাগুলোর চাহিদা ব্যাপক। এভাবে সাজানো হয়েছে। চতুর্থ প্রশ্নটি, ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। ব্যবহৃত প্রযুক্তি বায়োটেকনোলজি, সয়েল ময়েশ্চারাইজার। এখানে উন্নত ফসলের ফলন, কীটনাশকের কম ব্যবহার, বর্ধিত পুষ্টির মান, ভ্যাকসিন ও ডায়াগনস্টিক সরঞ্জামের বিকাশ, সয়েল ময়েশ্চার সেন্সর, এই কয়টি বিষয় আলোচনা করা হয়েছে, লেখা হয়েছে। একটু দেখো, 5 নাম্বারটা রয়েছে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতার অন্বেষণ। পেশার নাম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী, এর প্রয়োজনীয় দক্ষতা, ইতিবাচক দিক এবং ঝুঁকিপূর্ণ দিকগুলো আমরা এখানে লিখেছি। পরের অংশে পেশার নাম দেওয়া আছে রোবট মনিটরিং, এখানেও প্রয়োজনীয় দক্ষতা, ইতিবাচক দিক এবং ঝুঁকিপূর্ণ দিকগুলো দেওয়া আছে। তারপর আমরা স্মার্ট সেচের প্রয়োজনীয় দক্ষতা, ইতিবাচক দিক এবং ঝুঁকিপূর্ণ দিক দেওয়া আছে। সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা, আমরা যে প্রকল্পটি করেছি সেটার 7 নম্বরে লেখা হয়েছে। এবং সর্বশেষ আমাদের যে অনুষ্ঠান সূচি করতে বলা হয়েছে সেটা করেছি আমরা। অনুষ্ঠান সূচির নাম দিয়েছি সবুজ প্রকল্প এসো গাছ লাগাই, 3 জুলাই 2024। স্কুলের নাম, আয়োজনে অষ্টম শ্রেণী হিসেবে উক্ত স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সভাপতি এবং স্কুল কমিটির সদস্যবৃন্দদের রাখা হয়েছে। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। সামনের যতগুলো মূল্যায়ন হবে তার সকল ভিডিও, প্রশ্ন এবং উত্তর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে।
এজন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।